কেন বে আছেন মদিনা একটু জোরে ডিলেটাকে কম ইকোটাকে কম করেন আর ডিলেটা দেন একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। কথা হচ্ছে আচ্ছা বলেন তো আপনার মাথার চুল যদি একদিকে চুল থাকে আর একদিকে যদি চেঁচে নেওয়া যায় তো দেখতে ভালো লাগবে জি। এখানে ফাঁকা কেন রেখেছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো যাকে যিনারা দাঁড়িয়ে আছেন ভাই আমার দূরে যারা আছেন এখানে এসে বসে এখানে মা বোনদের একটু জায়গাটা একটু আলাদা করে দিলে ভালো হতো কারণ আপনারা বাংলাদেশের বর্ডারে বসে আছেন ওরা বারে বারে গলা ঘোরাবো তো গলা ব্যথা হবে না জি। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা আজকে বসে যান কালকে ইনশাআল্লাহ সামনাসামনি বসবেন তাই তো। হ্যাঁ একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। কেন বে আছেন মদিনা কেন বে আছেন মদিনা তিন হার জায়গায় হাজির রয় জোরে আরে নবে আছেন মদিনা তিন হার জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলে আরে নবে আছেন মদিনা তিন হার জায়গায় হাজির রয় নবে আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না কেউ দেখেছেন নবীকে কেউ দেখেননি কিন্তু না দেখে আমরা বিশ্বাস করেছি ঈমান এনেছি জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না আরে তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা আরে নবী আছে কানে শুনি চোখে দেখি না আরে তাই তো আমরা যেতে চাই গো সোনার মদিনা আমি যাব মদিনা করব নবীর জিয়ারত আমরা যাব মদিনা করব নবীর জিয়ারত তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা আরে নবী আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রয় নবী আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রয় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন আরে আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা জোরে হলো না আর একটু বলেন না
আরে আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না, আরে আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা, আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না, আমি যাব মদিনা তোমরা বাধা দিও না, আমি যাব মদিনা তোমরা বাধা দিও না, তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। জোরে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আচ্ছা বলেন তো, যদি আমার নবীর ইশারা যদি না হয় তো কেউ মদিনা যেতে পারবে? কেউ পারবে বাপ? কেউ পারবে না। কারণ যদি কেউ টাকাতে ঘুমিয়েও থাকে আর আমার নবীর যদি ইশারা না হয় সে মদিনা যেতে পারবে না। আর একটা ভ্যান চালককে যদি ইশারা হয়ে যায় তাহলে সে মদিনা চলে যাবে, ঠিক কি না? প্রত্যেকটা আশিকে রাসূলের দিলের তামান্না আরজু, নিজের আপনার অন্তরের কথা আমি বলছি, একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে সামনে আমার আরব সাগর কেমনে হব পার, ইয়া রাসূলুল্লাহ আরে সামনে আমার আরব সাগর কেমনে হব পার, আরে থাকতো যদি ডানায় আমার যেতাম ওই পার, আরে সামনে আমার আরব সাগর কেমনে হব পার, আরে থাকতো যদি ডানায় আমার যেতাম ওই পার, আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না, আমি যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না, তবে মিটবে মনের বাসনা গো আল্লাহ, তবে মিটবে মনের বাসনা। নবী আছেন মদিনায় তিনি হর জায়গায় হাজির রয়, তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ, তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্বনিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, নিয়োজিত, যিনি এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন বাবা, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সেই নবীর উম্মত করে জগতে আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। যে আল্লাহ তাআলার অশেষ আপনার কৃপা, যে আজকে আমরা এই পবিত্র জায়গাতে, পবিত্র মাহফিলে এসে এবং বসে আল্লাহ এবং তার রাসূলের গুণগান শুনতেছি, তার শুকরিয়া আদায় করি। একটু মহব্বতে মা বোনেরা আসতে আমার বাবাজি ও ভাইরা কণ্ঠ খুলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, নবীদের নবী, বিশ্ব নবী, মক্কি ও মাদানী জিগরে আব্দুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার শত শত বার দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, খুতবার পরে পরে বাবা অভ্যাস মোতাবেক এক টুকরো আয়াত আমি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আমার বান্দারা তোমরা নিজের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা নিজের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার মা বাবাকে তুমি নারাজ করিও না, রাজি রাখিও। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তোমার মা বাবাকে তুমি রাজি রাখো, তোমার মা বাবা রাজি তো আমি খোদা রাজি। জোরে বলুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের নবী, তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি তোমার মা বাবার যদি সেবা করো, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে। জোরে বলুন। তাহলে বলেন তো আল্লাহর কথা মিথ্যা হবে? নবীর কথা মিথ্যা হবে? নবীর হাদিস কোনদিন মিথ্যা হবে না। দুনিয়া মিথ্যা হয়ে যাবে, আমার নবীর হাদিস মিথ্যা হবে না। যার জন্য বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, মা বাবাকে রাজি রাখতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে, মাকে সব সময় রাজি রাখতে হবে। মা যদি রাগও করে, মাকে মানিয়ে নিতে হবে, মাকে রাজি করিয়ে নিতে হবে। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, বক্তব্যের দিকে যাব বাবা, কিন্তু আস্তে না আস্তে আমার ঘরে গিয়ে বলছে মাওলানা সাহেব, আপনার একটা গজল খুব ভাইরাল, যে গজলটা আপনাকে শোনাতে হবে। অনেক বক্তার মুখে শুনেছেন, কিন্তু আমি একটা তক্তা, বুঝলেন তো? হ্যাঁ, আমার বাপ বক্তা না, আর আমার দাদু বক্তা না। যাক আলহামদুলিল্লাহ, মা বাবার দোয়াতে আজকে এই জায়গায় এই স্থানটা লাভ করতে পেরেছি, একমাত্র মায়ের দোয়ার বদৌলতে। জোরে বলুন। বাবা সত্যি খোদার কসম করে বলছি, আজকে মায়ের দুয়ার বদৌলতে আজ আমি মাওলানা আলিম হতে পেরেছি। কারণ আমার মা দিল থেকে দোয়া দিয়ে গিয়েছে। আজ আমার মা দুনিয়াতে নাই, চলে গিয়েছে, কিন্তু মা দিল থেকে দোয়া দিয়ে গেছে, বেটা একদিন তুই এত সম্মান পাবি, এত সম্মান পাবি যে মানুষ তোকে মাথাতে উঠিয়ে নেবে। জোরে বলুন। তো মায়ের দোয়া আল্লাহ তাআলা বলেছেন কারেন্টের মতো আমি কবুল করি। আর ওই মাকে যদি নারাজ করেন বাবা, তাহলে দুনিয়া আখিরাত বেকার হয়ে যাবে। যাকে বক্তব্যের দিকে যাব, তার পূর্বে ওই গজলটা পড়বো। তো পড়বো? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। শুরুতে এরকম সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই, এই দুটা বক্স আওয়াজ দাও না জি, এরকম রোজা পর্যন্ত কইতে হবে। হ্যাঁ, একজন ফাঁকা না, একজন রোজা পর্যন্ত আর এরকম করলে হবে। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে রাখো, এটা তো কমাবে না কিন্তু। আচ্ছা, তারপর একটা কথা বলে দিই, গজলটা কহব তো কে কইতে কইছিল জি? মানাউল্লাহ কে নাম? আচ্ছা, কই চলে আসবে? পাম আছে ওর? আচ্ছা, ইনশাআল্লাহ চলে আসবে। হ্যাঁ, বলছে মনে সাহেব কইলে গেলে টাকা দিব না, আমাকে না মসজিদে মানে খাটবো আমি, আর লিবে আলী হোসেন ভাই। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ,
ও মদিনার মাটি রে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তো ওর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে সৃষ্টি হইল ত্রিভুব ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার তরে সৃষ্টি হইল ত্রিভুব কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আর এক দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে ও মদিনারে পাখি যদি হইতাম আমি ও গো উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা হচ্ছে না দুই হাত তুলে আর একটু জোরে তবে না বুঝতে পারবো ফিল্টার লোক একবার সব সময় তৈরি হয়ে আছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও মদিনারে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা আর দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার আরে দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে যাবো সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তো ওর কপালে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম
জানে তোরে আমি বুঝাইব কেমনে আরে রোজা মোবারক গিয়ে আরে নবীজিকে সালাম দিয়ে আরে রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আমার উম্মতরা তোমরা শোনো তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। জোরে বলুন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত ওয়া নারুকা এবং তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আপনি বলবেন মাওলানা কেমন কথা কইছে, মা বাবা জান্নাত আবার জাহান্নাম কি করে? শুনেন, যদি মা বাবাকে যদি সন্তুষ্ট করতে পারেন, রাজি যদি করতে পারেন, তাহলে আপনার মা বাবা আপনার জন্য জান্নাত। জোরে বলুন। আর যদি মা বাবা আপনার দ্বারাই যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নাম। বেরাদার ওগো আমার বাবাজি ও ভাইরা মা বোনেরা, বলে যায় রাতের বেলারে মা আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনা শরীফে মা সমস্ত সাহাবাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন। ও আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাথীরা, ওগো আমার আশিকেরা, তোমরা কে কোথায় আছো গো? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেরিয়ে এসো। আমার নবী যখন ডাক দিলেন বাবা, ডাক শোনার পরে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেন বেরিয়ে পড়লেন। মা আমার নবীর আওয়াজ শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরিয়ে পড়লেন। যেন বাবা ওসমান গনি আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়লেন রে বাবা। হযরত মাওলা আলী শের খোদা আমার নবীর জামাই যেন আমার নবীর আওয়াজ খানা শুনে যেন বেরিয়ে পড়েছেন। হযরত আমির হামজা আমার নবীর চাচা আওয়াজ শোনার পরে বেরিয়ে পড়েছেন। বাবা গো আমার নবীর আওয়াজ খানা শোনার পরে সমস্ত মদিনা শহরে যত আমার নবীর চাহনেওয়ালা আশিকেরা রয়েছে, যত সাহাবীরা রয়েছে বাবা, যেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই যেন বেরিয়ে পড়েছে। তার মধ্যে যেন একটা যুবক সাহাবীও যেন বের হয়েছে। ওই যুবক সাহাবীর মা ডেকে বলে, বেটা ওরে আমার কলেজার টুকরা, ওরে আমার লাল, ওরে আমার বেটা একটু কাছে আয় রে বেটা, কাছে আয়। বলে মা কি হয়েছে গো মা, আমায় তুমি কিছু বলবে নাকি? বলে বেটা রে, ওরে আমার কলেজার টুকরা, আমার 10টা নয় 5টা নয় একটাই মাত্র ছেলে রে বেটা, ওরে আমার কলেজার টুকরা বেটা, ওরে আমার লাল, আজকে আমার দয়ার নবী মুস্তাফা, দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়েছে রে বেটা। বেটা রে, আল্লাহ তাআলা বলেছে যে নবীকে আমি সৃষ্টি না করলে দুনিয়া তৈরি করতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ তাআলা কিছুই তৈরি করতাম না। ওরে বেটা রে, ওই নবী যুদ্ধের ময়দানে যাবার জন্য ডাক দিয়ে
দিয়েছে রে বেটা, ওরে বেটা যা তাড়াতাড়ি করে যা, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যা। কিন্তু বেটা রে, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা কথা ছিল রে বেটা। বলে মা কি কথা গো? বলে ওরে আমার কলেজার টুকরা, আমার নবী বলেছে যারা শহীদ হয়ে যাবে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, যারা শহীদ হয়ে যাবে তাদের গোসল হয় না, তাদেরকে ওই কাপড় পরে ওই জামা পরে তাদেরকে দাফন করে দেওয়া হবে। বেটা রে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে শহীদের মাদেরকে ডাক দেবে, যে কাতারে শহীদের মা গুলো দাঁড়াবে রে বেটা, আমি যেন তোর মা, আমি ওই শহীদের মায়ের কাতারে লাইনে যেন দাঁড়াতে পারি। কি রকম মা, মায়ের মতো মা হলে এরকম কথা বলতে পারে বাবা। আর এখনকার অনেক মা আছে বুঝলেন তো, আমের সিজনে কবে যা উমুকের বাগানে একটা আম লিয়ে আয় তো তরকারি রান্না করব। হ্যাঁ, আচ্ছা বলেন তো, বেটাকে যদি ছোট থেকে যদি চুরি করতে শেখায় তো বড় হ্যাঁ মোবাইল চুরি করবে না? করবে? কারণ ছোট থেকে ওই ওর গাছ থেকে একটা আম তুলে নিয়ে আয় তো তরকারিতে দিব, একবারে মজা করে তরকারিটা খাবো। আচ্ছা বলেন তো, ওই বেটা বড় হয়ে চোর হবে না জি? হ্যাঁ, আমার নবী বলেছে যে সর্বপ্রথম স্কুল হচ্ছে মায়ের কোল। জোরে বলুন। মা নিজের ছেলেকে যেটা শিক্ষা দিবে সেটাই শিক্ষা লাভ করবে। আচ্ছা একটা কথা বলেন তো দেখি, একটা সাদা পেপারে একটা সাদা কাগজে যদি আপনি 1 লেখেন তো 1 লেখা উঠবে, 2 যদি লেখেন তো 2 লেখা উঠবে, যে লিখবেন সেই ফুটা উঠবে। সেই রকম হচ্ছে একটা ছোট বাচ্চার আপনার বুদ্ধি এবং ব্রেন। মা বোনেরা শোনেন, নিজের বাচ্চা যখন কথা বলতে শিখে তাকে ভালো কথা শিখাবেন। আর এটা নয় যে বেটারে তোর এটা বড় আব্বা হলো টাটা দিয়ে টাটা কোচা টাটা, হ্যাঁ কোচা টাটা মানে বুঝলে আর আসবি না, না হলে মুখে ঝাঁটা। হ্যাঁ, ছোটতে যদি আপনি টাটা শিখান তো কি আর বাটা হবে? হবে না। ওই জন্য বলি মা, যখন ছেলে মেয়ে কথা বলতে শিখবে, ইসলাম যেটা বলছে আপনাকে, যেটা কালচার আপনাকে মানতে হবে। আপনার ছেলে কথা বলতে শিখলে বলবে এটা তোর নানা সালাম দেবে। এটা দেখবেন যদি একটা ছোট শিশু, দুধের শিশু যদি একটা লোককে সালাম করে, খোদার কসম যে ব্যক্তিকে সালাম করবে তার দিল খুশ হয়ে যাবে, ঠিক কি না? নানাকে যদি সালাম করে গো, একটা ছোট নাতি যদি সালাম করে দেয়, যে নানা দিছিল 5 টাকা ওই দিবে একবারে 100 টাকা। হ্যাঁ, একেবারে নানার দিল চামড়া হয়ে যাবে, আমার ভাই আজকে আমাকে সালাম দিয়েছে। তো যার জন্য বলি মা, টাটা বাটা নয়, একেবারে সুন্দর ভাবে ইসলাম যেটা বলছে আপনার বেটাকে, বেটা বেটিকে সালাম শিখাবে না মা। আপনার ছেলে বড় হয়ে আপনার সম্মান করবে, আপনাকে মানবে, আপনার কথা মোতাবেক আপনার ছেলে চলাফেরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, ওই আপনার যুবককে তারা মা বলতে আছে, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা বেটা, কাল কিয়ামতের দিনে ওই লাইনে যে লাইনে শহীদেরা মারা দাঁড়াবে রে বেটা, আমি যেন ওই লাইনে দাঁড়াতে পারি। যার জন্য যারে বেটা যা, আমার নবীর দরবারে যা, আমার নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। বাবা গো, ওই যুবক সাহাবী আমার নবীর দরবারে যেন উপস্থিত হয়ে গেলেন। আমার নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার পদতলে কুরবান। নবী গো, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছেন আকা, আমি আপনার গোলাম, আপনার আশিক, আমি উপস্থিত হয়েছে। হুজুর গো, আপনি শুধু একবার আপনি অনুমতি খানা দেন, আমি যাব যুদ্ধের ময়দানে কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়ে আমি শহীদের খাতাতে নাম খানা রেজিস্টার করে নেব। আমার নবী বলছেন, ও বাবা শুনে দিকে শোন, তোমার বাড়ি কোথায়? বুঝে হুজুর ওইটা বাড়ি। কার বেটা? কিছু অমুকের বেটা।
যাক, আমি খুব খুশি হয়েছি তোমার প্রতি। তাহলে বলো তো তোমার বাড়িতে কে কে রয়েছে? তোমার বাড়িতে কে কে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। যখন এই কথা শোনা বাবা আমার নবীর চোখ দিয়ে যেন টস করে জলখানা পড়লো। আমার নবীর মনে হয়ে গেল যে আমি যখন মায়ের পেটে ছিলাম আমারও আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নবী বলে তোমার বাড়িতে আর কে কে আছে তুমি আমায় বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ নাই নবী। হুজুর গো আমার মা ছাড়া আর দুনিয়াতে আমার কেউ নাই, আপন বলতে শুধু একজনই আছে আমার মা। যখন এই কথা বলেছে মা আমার নবী বলে যুবক, ওরে আমার চাহনেওয়ালা, ওরে আমার দিওয়ানা, শোনো শোনো শোনো, তোমাকে যুদ্ধের ময়দানে আর যেতে হবে না। বলে হুজুর কেন, কি বিয়াদবি করলেন গো, আপনি যুদ্ধের ময়দানে যেতে দিবেন? বলে শোনো তোমাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না, আর যুদ্ধের ময়দানে যেতে দেওয়া না। বলে হুজুর আমার মা বলেছে যুদ্ধের ময়দানে যেতে, আমার মা বলেছে আপনার পক্ষ থেকে লড়াই করতে করতে আমাকে শহীদ হতে বলেছে। হুজুর গো আমি যদি না যাই তাহলে আমার মা দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো শোনো বাবা যুবক, তুমি যুদ্ধের ময়দানে যাবা, যুদ্ধ করতে করতে তুমি শহীদ হয়ে যাবা, ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, তোমার মায়ের তুমি ছাড়া দুনিয়াতে কেউ নাই, একমাত্র তুমি একটা ছেলে, তোমার মা তোমার মুখখানা দেখে দুনিয়ায় বেঁচে আছে, তুমি যদি যুদ্ধের ময়দানে যাবার পরে যদি শহীদ হয়ে যাও তোমার মা বেসাহারা হয়ে যাবে। কার মুখ দেখে দুনিয়াতে বেঁচে থাকবে, কার মুখখানা দেখে দুনিয়াতে থাকবে? ও যুবক শোনো একটা কথা আমি তোমায় বলি, শোনো তুমি বাড়ি চলে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার মায়ের তুমি সেবা যত্ন করবা, তোমার মায়ের তুমি খিদমত করবা, তোমার মাকে তুমি ভালোবাসবা, তোমার মায়ের আদেশ অনুযায়ী চলাফেরা করবা। তোমার মা যদি তোমার উপরে যদি রাজি হয়ে যায়, তোমার মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর যে সওয়াবখানা পেতে তোমার মাকে রাজি করালে যুদ্ধের সওয়াব তুমি পেয়ে যাবে। যুবক যাও, তুমি বাড়ি যাও, তোমার মায়ের সেবা করবে, তোমার মায়ের যত্ন নেবে। তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায় তাহলে গেলে তুমি যুদ্ধ করতে করতে শহীদ হওয়ার পরে যে সওয়াব পেতা, ওই সওয়াব তোমার মা রাজি হলে তুমি পেয়ে যাবা। জোরে বলুন। আমার নবীর একটা ছোটখানা হাদিস শুনেন বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মায়ের চেহারা দিনে একবার দিদার করবে, একবার দর্শন করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন। কত বড় গো! একটা লোক যদি হজ করতে যায় 5 লাখ টাকা খরচা করে, ও গ্যারান্টি দিতে পারবে আমার হজ কবুল হয়েছে? পারবে? পারবে না। কিন্তু আমার নবী দলিলের সঙ্গে বলে দিচ্ছে, শোনো তোমার মা বাবা যদি রাজি হয়ে যায় আর তোমার মায়ের যদি একবার চেহারার দিদার করো, তাহলে গেলে আল্লাহ তাআলা কবুল হজ কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন
একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমার মায়ের চেহারা দিদার যদি দুবার করি তাহলে কি সওয়াব পাবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি দুবার করো দুবার সওয়াব দান পাবে। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি তিনবার করি, বলে তিনবার পাবে। বলে হুজুর, যদি বারেবার করি? আমার নবী বলছেন, তুমি যদি বারেবার করো আল্লাহ তাআলা তোমাকে বারেবার কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি কি বলছেন শুনুন, আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু জোরে হবে না? আরে আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে প্রসবে আর মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে গো, ও মা সন্তানের লইয়া কোলে, সন্তানের লইয়া কোলে বুনে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। আরে হাতে পায়ে তেল মাখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে। তবু না মারা করিল শুইল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখা মায় থাকে গো ভেজাতে। ওরে ওয়াসুক হলে দেখি চাইয়া মারো সে মোর কাছে পয়সা গো, ও মা বলে আমায় আল্লাহ নাও গো লইয়া, আমায় আল্লাহ নাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। আরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কাঁদন
আমার থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। বাবা, যে মা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে, বাবা আমি কালেকশন করব না, ভয় পেন না, যে মা আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছে বাবা, কারোর মা দুনিয়াতে নাই, কারোর মা দুনিয়াতে আছে বাবা গো। যার মা দুনিয়াতে নাই বাবা, আপনার মা আপনার জন্য দুনিয়াতে আপনার কবরে অপেক্ষা করতে আছে যে আমার বেটাকে দুনিয়াতে রেখে এসেছে, তো আমার বেটা কি আমার জন্য কিছু করবে না? সুবহানাল্লাহ। তো যাকে আমি কালেকশন করব না, উঠা করলে প্লিজ ছেড়ে দিন। আমার নবীজি কোথায় গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবী যে এর রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। জোরে আকাশের তারকারা মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবী যে এর রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আরে লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, খোদার কাবাকে তারা জড়িয়ে আরে লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আকাশের তারকারা আর মিটি মিটি চায়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ওগো তারা তুমি বলে দাও আমার নবী যে কোথায়, কোথায় গেলে পাব নবীকে, কোথায় গেলে পাব নবীকে, পাক নবী যে এর রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা।
আম্মা লানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, ওগো মা বোনেরা, বলে যাই রাতের বেলার মা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মা, যার নাম হযরতে আলকামা, ওই সাহাবীরা মা, যে সাহাবী তাজরুলের মা, আর একজন 100 টাকা আর একটু খুচরা, সুবহানাল্লাহ, জাগে জাযাকাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, ওগো আমার বাবাজি ও ভাইয়েরা, ওই সাহাবীর মা, যে সাহাবীর জন্য জান্নাত খানা ওয়াজিব রয়েছে, ওই সাহাবীর মা, যে সাহাবী আমার নবীর পেছনে নামাজ আদায় করেছে, আমার নবীর সঙ্গে কলেমার দাওয়াত খানা দিয়েছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন রে মা অসুস্থ হয়েছে, বিশাল শেখ 786, জাযাকাল্লাহু খাইর, 1786, নারে তাকবীর, নারে রিসালাত, বিশাল সাহেব 1786 টাকা দাদা জোরে বলুন জিন্দাবাদ। বলতেছিলাম বাবা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে, মৃত্যুর বিছানায় চলে গিয়েছে, আত্মাখানা বের হয় না, আত্মাখানা যেন বের হয় না রে মা, যেন মা ছটফট ছটফট করতে আছে। অনেক সাহাবী বলে, আলকামা ও গো আলকামা, তুমি কলমা খানা পড়ে নাও। আলকামার আপনার যেন কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যেন সমস্ত সাহাবী যেন রে মা কলমা খানা যেন পড়ে, আলকামার যেন মুখে কলমা খানা উচ্চারণ হয় না। যে সাহাবীরা মা আমার নবীর পেছনে নামাজ আদায় করেছে, আমার নবীকে সব সময় দেখতো রে মা, আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে, ওই সাহাবী যেন মৃত্যুর বিছানায় শায়িত হয়েছে, কলমা খানা যেন মুখ থেকে বের হয় না। আমার নবীকে যেন খবর দেওয়া হলো, হুজুর গো, আপনার সাহাবী, আপনার নিকটবর্তী সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বিছানায় শায়িত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাড়াতাড়ি করে চলুন হুজুর, আলকামার যেন আত্মাখানা বের হয় না, আলকামার কানে কলমা পড়ি, আলকামা কলমা খানা যেন উচ্চারণ করতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন মা সঙ্গে সঙ্গে শোনার পরে যেন বেরিয়ে পড়লেন। আমার নবী মুস্তাফা নিজের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখছেন মা আলকামা যেন মৃত্যুর বিছানায় শায়িত রয়েছে, আলকামার কানে কলমা পড়ে কিন্তু কলমা কানে যেন উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যেন কলমা কানে উচ্চারণ করতে পারে না। হুজুর কি করা যায়? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলকামার যেন মাথার কাছে যাওয়ার পরে, আলকামার যেন মাথার মস্তক মোবারকের কাছে বসে গেলেন আমার নবী মুস্তাফা। বসার পরে মা আমার নবী যেন আলকামার মাথাতে যেন হাতখানা দিয়া বুলাতে লাগলেন, আলকামার যেন মাথাখানা যেন আপনার যেন বুলিয়ে বুলিয়ে লাগতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আলকামা যেন মুখ দিয়ে কলমা খানা উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, আলকামা, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু রে মা আলকামা যেন কলমা খানা উচ্চারণ করতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে গেলেন যে তার কলমা কেন উচ্চারণ হয় না আর তার আত্মা কেন বের হয় না। এই আমার যুবক ভাই, কথা কম বলো। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, মা বোনেরা গো,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার অর্ধাঙ্গিনীকে ডাকলেন, তার স্ত্রীকে ডাকলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন তার স্ত্রীকে ডাকলেন, তার স্ত্রীর সামনে আসলো, তার স্ত্রীকে বলতে লাগলো, বলো গো তোমার স্বামীর এমন কোন ভুল করেছে, এমন কোন বেয়াদবি করেছে, তোমার স্বামীর একটু কর্মগুলো আমাকে খুলে খুলে বলো, তোমার স্বামীর কর্মগুলো তুমি আমায় বলো। তার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমার মাথার তাজ, যখন আপনি নামাজ পড়াতেন আপনার পিছনে নামাজ আদায় করেছে, যখন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, তখন আমার স্বামী সঙ্গে সঙ্গে কাজকর্ম ছেড়ে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর আমার স্বামী সব সময় আপনার সঙ্গে থাকতো, হুজুর আমার স্বামী রোজা রাখতো, আমার স্বামী ফকির মিসকিনদেরকে খাবার দিত, আমার স্বামী যেন অসহায়দের পাশে দাঁড়াতো। কিন্তু হুজুর গো, একটা কারণ রয়েছে। বলে কি কারণ? বলে কিছুদিন হলো তার মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, তার মাকে আঘাত দিয়েছিল, যার জন্য তার মা বলেছে, ওরে আমার বেটা শোন, রে বেটা শোন, আমি তোকে ক্ষমা করব না, আমি তোর বাড়িতেও থাকব না, আমি এই বাড়ি ছেড়ে আমি বেরিয়ে গেলাম। বুঝে গেলেন যে মা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, মাকে কষ্ট দিয়েছে। শোনেন, নবীর সাহাবী মাকে কষ্ট দিয়েছে, তার জন্য কলমা মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিলেন, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল ও আলী যাও, সেই বুড়ি মাকে ডেকে নিয়ে এসো, আলকামার মাকে ডেকে নিয়ে এসো। তারা যেন গেল বাবা বাড়ির কিছু দূর দূরে একটা করে ঘরে যেন তারা মা যেন রয়েছে, তার মায়ের কাছে গেল, যাওয়ার পরে বলতে আছে, ওগো বুড়ি মা, তোমাকে আমার নবী মুস্তাফা ডেকেছে। বলে কিসের জন্য? বলে তোমার বাড়িতে আমার নবী মুস্তাফা এসেছে, তোমাকে আমার নবী ডেকেছে গো বুড়ি আম্মা। এই কথা বলিয়া যখনই বলেছে, যখন শুনতে পেয়েছে আমার নবী ডেকেছে, ওই বুড়ি মা সঙ্গে সঙ্গে যেন ছুটে গিয়েছে তার বাড়িতে, আমার দিনের নবী মুস্তাফা আমাকে ডেকেছে, আর যদি আমি না যাই আমার নামাজ রোজা হজ যাকাত সব বেকার হয়ে যাবে, আমার নবী যদি নারাজ হয়ে যায় আমি জাহান্নামে চলে যাব। যার জন্য বুড়ি মা সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে গেল। যাওয়ার পরে দেখতে আছে তার বেটা যেন বিছানায় শুয়ে রয়েছে, আমার নবী যেন তার বেটার মাথার পাশে যেন আপনার দাঁড়ে বসে আছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মাকে জিজ্ঞাসা করতে লাগলো, ওগো বুড়ি মা, বলো গো মা, বলো তোমাকে তোমার ছেলে কোন আঘাত দিয়েছে, তোমাকে তোমার ছেলে কোন যন্ত্রণা দিয়েছে, যার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছো গো মা। বলে ইয়া রাসূলুল্লাহ, কষ্টের কথা আমি আপনাকে কি বলবো, আমার এই বেটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি হুজুর, কত কষ্ট যন্ত্রণা জ্বালা সহ্য করে আমার ছেলেকে দুনিয়ার আলো দেখিয়েছি। আমি মা, যখন আমার বেটার প্রসব হওয়ার সময় এত যন্ত্রণা কষ্ট আমি সহ্য করে তাকে দুনিয়াতে এনেছি, আজকে ওই বেটা আমাকে আঘাত দিয়েছে, আজকে ওই বেটা আমাকে বড় কথা বলেছে, আমার মনে আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বেটাকে মরে যাব, কিন্তু এই বেটাকে আমি ক্ষমা করব না। আহারে আম্মা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো
তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও গো মা, তোমার বেটাকে তুমি ক্ষমা করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনি এটা বাদে যা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কথা মাথা পেতে নেব। হুজুর গো যদি আপনি বলেন জান দিতে আমি আপনার মহব্বতে জানখানা কুরবান করে দেব, কিন্তু হুজুর গো আমার এই বেটাকে আমি ক্ষমা করতে পারবো না। আমি তাকে মানুষ করেছি ইয়া রাসূলুল্লাহ, আর সে আমাকে আঘাত দিয়েছে, আমাকে যন্ত্রণা দিয়েছে গো। হুজুর গো আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার নবী বলে মা তোমার বেটাকে তুমি ক্ষমা করবে না? বলে না কখনোই করব না। হুজুর আপনি যেটা বলবেন এটা বাদে আপনি যা বলবেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সেটাই কথা শুনব। কিন্তু হুজুর গো আপনার কাছে হাত জোড় করে বলে আমার বেটাকে ক্ষমা করতে বলবেন না। বলে গো মা তুমি শোনো, তোমার বেটাকে যদি তুমি ক্ষমা না করো, তোমার বেটাকে যদি তুমি মাফ না করো, তাহলে তোমার বেটার আত্মাখানা কষ্ট হয়ে বের হবে, তোমার বেটাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেবে। ওরে মা তুমি কি চাইছো আমার বেটা জাহান্নামের উত্তপ্ত আগুনে পড়ুক? তুমি কি চাইছো আমার বেটা জাহান্নামে চলে যাক? বলে আমার বেটা জাহান্নামে পড়ুক, চাহে যেখানে পড়ুক না কেন আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তুমি ক্ষমা করবে না গো? বলে না ক্ষমা করব না। বন্ধুগণ আমার বাবাজি ও ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমার সাহাবারা তোমরা শোনো গো, যাও তোমরা কিছু খড়ি নিয়ে এসো, শুকনো খড়ি নিয়ে এসো। শুকনো খড়ি নিয়ে আসা হলো, বলে শুকনো খড়ি খানা রেখে দাও, তার বেটাকে জাহান্নামের আগুনে পোড়ার পূর্বে তার বেটাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেব। কেননা জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তার কাছে পাত্তা পাবে না। তার বেটাকে দুনিয়ার আগুনে আমি পোড়াবো, তার চোখের সামনে আমি তার ছেলেকে পোড়াবো। বেরাদার মা বোনেরা, ওগো আমার বাবাজি ও ভাইয়েরা, ওরা আমার যুবক ভাইরা শোনেন না, মা এমন একটা জিনিস রে ভাই, মা এমন একটা জিনিস মায়ের সঙ্গে কারোর তুলনা হবে না। যার জন্য কবি বলছেন মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত পাবে না। মা মা বলো না, মা মা বলো না। ভাইরে আমার, ওরে আমার সোনা মানিকেরা, মা এমন একটা জিনিস, মা শব্দটা এত মধুর রে ভাই, যার মা নাই তাকে জিজ্ঞাসা করো। একটা ছোট বাচ্চা মাকে গিয়া জিজ্ঞাসা করো যে বাবু তোমার মা দুনিয়াতে নাই, বলো তো তোমার কত কষ্ট হয়? চোখের পানি ছেড়ে দিয়া বলবে শোনো গো আমার মা নাই, আমি জানি মায়ের দরদ কি জিনিস, মায়ের মমতা কি জিনিস, আমার মা নাই, যার জন্য আমার কলেজা খানা ফেটে যায়। মা এমন একটা অমূল্য রত্ন, মায়ের মতো কেউ হবে না, মায়ের সঙ্গে কারোর তুলনা হবে না। যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও দুনিয়াওয়ালারা তোমরা শোনো, তোমরা যদি তোমার মাকে নারাজ করো, তোমরা তোমার দ্বারা যদি তোমার মা অসন্তুষ্ট হয়ে যায়, আমি নবী মুস্তাফা আমি নারাজ হয়ে গেলাম। আর যদি নবী নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা নারাজ হয়ে গেলে আপনার জন্য জাহান্নাম রয়েছে। যার জন্য বলি নিজের মায়ের সেবা করে। এখন অনেক ছেলে আছে মায়ের সঙ্গে কথাও বলে না। আমি নিজে প্রমাণ একটা দেখেছি গো, ছেলেকে কষ্ট করে মানুষ করলো,
ওই ছেলে সৌদিতে থাকলো, অনেক বছর থাকার পরে বাড়ি আসলো। মা লালাই তো আমার ছেলে কখন আসবে? ওই মা চোখের পানি ছেড়েছে, আমার সামনে বলেছে, মৌলানা আমার ছেলে যেদিন আসার কথা আমি সারা রাত ঘুমাইনি যে আমার বেটা কখন আসবে, আমার বেটা সহি সালামতে আসবে কিনা, সারা রাত আমার চোখে ঘুম আসেনি। আজ ওই বেটা বাড়ি আসার পরে আমার সঙ্গে কথা তো দূরের কথা, সে বলেছে সে যেন আমার চেহারা পর্যন্ত না দেখে। আল্লাহু আকবার কবিরা। বলেছি মা শোনো, তোমার বেটা যদি সেইভাবে বলে থাকে তাহলে গ্যারান্টি আমি দিয়ে দিলাম, আমার নবী বলে যদি মা কষ্ট পায়, আঘাত পায়, যতই উমরা করুক না কেন, যতই হজ করুক না কেন, যতই নামাজ পড়ুক না কেন, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা তার মুখে মেরে দেবে। যদি মা নারাজ হয়ে যায়, আল্লাহু আকবার কবিরা। এরকম অনেক আমি নিজেই দেখেছি, সুবহানাল্লাহ। চারটা বেটা কিন্তু মায়ের থাকার জায়গা নেই। আজকে আপনাদের এলাকাতে আছে? আছে নাই মনে হয়, ফিল্ডে নাই এরকম, কারণ জায়গা আমদানি। হ্যাঁ, ফিল্ডে জায়গা আমদানি। ওদিকে তো মুথাওয়ার এদিকে জায়গার দাম খুবই গো, আপনাদের এদিকে আছে কিনা ওরকম বলতে পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চারটা বেটা সেই রাস্তাতে বসে কাঁদছে, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি। খুব ভালোবাসতো আমাকে, দুনিয়া ছেড়ে চলে গেছে। জিজ্ঞাসা করলাম, নানি তুমি কাঁদো কেন গো? বলে ভাই কি করব, আমার চারটা বেটাকে আলাদা আলাদা বাড়ি করে দিয়ে দিয়েছি, কিন্তু আজকে চারটা বেটার বাড়িতে আমার থাকার জায়গা হচ্ছে না। কতটা নির্লজ্জ বেটা হলে গেলে এরকম করতে পারে। যার জন্য বলি ভাই সাবধান থাকো, মাকে রাজি রাখো। আমার নবী বলেছে তোমার মা রাজি থাকলে কোনো আপদ আর বিপদ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, আমার বাবাজি ও ভাইরা, বলতেছিলাম মা বোনেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বুড়ি মা তুমি কি তোমার বেটাকে তুমি ক্ষমা করবে না? বলে না 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 ইয়া রাসূলুল্লাহ, এরপরে আপনি যা বলবেন আমি শুনবো, কিন্তু আমার বেটাকে আমি যা কোনো মতে ক্ষমা করতে পারবো না। যখন এই কথা বলেছিলাম মা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা খড়ি নিয়ে আসো গো। খড়ি নিয়ে আসা হলো, আজকে তার বেটাকে তার মায়ের সামনে জিন্দা পুড়িয়ে দেব। এই কথা যখন বলেছে, মায়ের দিল তো আপনার এতটা নরম হয় রে মা, মায়ের দিলের মতো কোনো কিছু আর নরম নাই। মায়ের দিল এত বড়, মায়ের দিলের কাছে সমুদ্র ছোট হয়ে যাবে। তার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমার বেটা জাহান্নামের আগুনে পড়বে, আমি দেখতে পাবো না, আমি বরদাস্ত করে নেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বেটা আমার চোখের সামনে আগুনে পড়বে, আমি মা কেমন সহ্য করতে পারবো গো? আমার বেটা আমার চোখের সামনে আগুনে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না হুজুর গো। আমার বেটা আমাকে আঘাত দিয়েছে, আমার বেটা আমাকে যন্ত্রণা দিয়েছে, এই আলকামা আমাকে দুঃখ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার বেটার দুঃখ সব ভুলে গেলাম, আমার বেটাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিল, এটারই নাম হচ্ছে মা। যতই দুঃখ দেন, কষ্ট দেন, আঘাত দেন, আর যদি মায়ের কাছে গিয়ে একবার যদি বলেন, মা আমি ভুল করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, দেখবে মা সঙ্গে সঙ্গে ছেলেকে ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, এই দুনিয়াওয়ালারা তোমরা শোনো, নিজের মা বাবার সেবা করো, মা বাবাকে রাজি রাখো, তারপরে তুমি যে পারবা সে করো, যেখানে যাও তুমি সেখানে ঘুরো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, তবে আল্লাহ তাআলা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করবে। আর যদি তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে তোমার হজ বেকার,
নামাজ বেকার, রোজা বেকার, সমস্ত ইবাদত সব বেকার হয়ে যাবে যদি মা নারাজ থাকে। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা নতুন গজল পড়বো, তো শুনবেন? দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর একটা জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আর একটা জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। আপনারা এখান থেকে জুলুস বের করেন তো? জুলুস বের হয় এখান থেকে? প্রত্যেক বছর হয়? মানেন তো সবাই নবীকে? সুবহানাল্লাহ। যার জন্য গোলামদের জন্য একটা গজল করছে, একেবারে নতুন গজল। আর একবার দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। শুনেন, নবীজির গোলামে আরে নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আরে নবীজির গোলামে আরে নবীজির আশিকের নবীজির গোলামে কোনো চিন্তা না, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামে নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও গো নবী নূরের নবী তুমি গলার মালা, ও গো নবী নূরের নবী তুমি গলার মালা, প্রেমেতে মাতাইয়া নবী গো করোনা উতালা। ও গো নবী নূরের নবী তুমি গলার মালা, প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা। পাগল সাজিয়া যেন পাগল সাজিয়া যেন তোমার দিদার পায়, চল নবীজির জান্নাতে আরে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। আরে নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। মোহাব্বতে বলো, আরে যখন নবী শুইবে আমায় অন্ধকার কবরে, যখন আমাদেরকে কবরে নামাবে, যখনই আমাদেরকে কবরস্থানে রেখে চলে আসবে, তখন আমার নবী কবরে হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীজির গোলামে কোনো চিন্তা নাই। আচ্ছা, আমাদের চিন্তা আছে? আমার নবী আমাদের সাথে আছে, তাহলে কোনো চিন্তা নাই। জোরে বলো, আরে নবীজির গোলামে কোনো চিন্তা নাই। যখন শুয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে থাইকো নবী গো
অধমের শিয়রে যখন শুয়াইবে আমায় অন্ধকার কবরে আরে দয়া করে থাইকো নবী গো অধমের কবরে পাইলে তোমারে সামনে পাইলে তোমারে সামনে পাইলে তোমারে সামনে আমাদের চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে আপনারাও আমার সঙ্গে পড়ে তো দেখি চল নবীজির মদিনাতে পড়েন না পড়েন চল নবীজির মদিনাতে যাই নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই শেষ ছন্দ দিচ্ছি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ চল নবীজির জান্নাতে মদিনাতে যাই হাবিবে খোদা তিনি নবী কমলি ওয়ালা আমার ইউটিউবার মিল্কি থেকে এসে বলে সুবহানাল্লাহ আপনারা কি বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে মাশাআল্লাহ যেন বুঝতে পারি যে আগামীকাল আমার দরকার আছে জোরে বলুন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরে নবীজির গোলামে কোনো চিন্তা নাই হাবিবে খোদা তিনি নবী কমলে ওয়ালা আরে জাহারি ওসিলাতে দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কমলে ওয়ালা জাহারি ওসিলাতে দুনিয়া উজালা জাহারে বিরহে দুই চোখ জাহারি বিরহে দুই চোখ অশ্রু ঝরায় চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে